2024 সালের 24 নভেম্বর সকালে ঝাড়খণ্ডের খুন্তি জেলার জোদ্দাল গ্রামে একটি চমকে দেওয়া ঘটনা ঘটে। সকাল প্রায় 7টা নাগাদ গ্রামের কয়েকজন লোক জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিলে। হঠাৎ তারা দেখতে পান কয়েকটি কুকুর অদ্ভুত কিছু মুখে নিয়ে এদিক ওদিক দৌড়াচ্ছে। তাদের কিছু অস্বাভাবিক মনে হয়, তাই তারা কাছাকাছি গিয়ে বিষয়টি দেখার চেষ্টা করে। কাছে গিয়ে তারা বুঝতে পারেন যে সেগুলি কিছু হাড়ের টুকরো। প্রথমে তারা ভাবেন হয়তো এটি কোনো পশুর দেহাবশেষ হতে পারে। এই ভেবে তারা বিষয়টি উপেক্ষা করে গ্রামে ফিরে যান। কিন্তু কিছুক্ষণের মধ্যেই একটি কুকুর গ্রামের মাঝে এসে উপস্থিত হয় এবং তার মুখে ছিল একটি মানুষের হাত, যা ভয়ানক অবস্থায় ছিল। একবারে বিষয়টি বোঝা না গেলেও কাছ থেকে দেখার পর এটি নিশ্চিত হয়। এই ঘটনা দেখে গ্রামে হিচি শুরু হয়ে যায়। লোকেরা নানা রকম কথা বলতে থাকে এবং শীঘ্রই খবরটি গ্রামের প্রধান রামলাল তিওয়ারির কাছে পৌঁছা। বিষয়টির গুরুত্ব বুঝে তিনি সঙ্গে সঙ্গে থানায় ফোন করে পুলিশকে খবর দেন। তিনি পুলিশের কাছে পুরো ঘটনা জানান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জঙ্গলে খোঁজ করতে গিয়ে প্রায় 50টি দেহাংশ পায় বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এছাড়া সেখানে একটি সন্দেহজনক ব্যাগ পাওয়া যায়। ব্যাগের মধ্যে একজন মহিলার আধার কার্ড, কিছু জামাকাপড়, ক্যাজালের কৌটো, একটি পুরনো মোবাইল ফোন এবং আরও কিছু ব্যক্তিগত সামগ্রী পাওয়া যায়। এই চমকে দেওয়া ঘটনা সম্পর্কে আরও বিস্তারিত জানার আগে আমাদের এই ঘটনার পেছনের সম্পূর্ণ গল্প বুঝতে হবে। এই মেয়েটি আসলে কে ছিল এবং তার এই অবস্থার জন্য দায়ী কে বা কি? গল্পটি শুরু হয় ঝাড়খণ্ডের একটি ছোট্ট গ্রাম জোদ্দাল থেকে। সেখানে নরেশ ভেঙ্গোরা নামে একটি ছেলে জন্মগ্রহণ করে। তার শৈশব খুবই কষ্টের মধ্যে কাটে, কারণ তার বাবা একজন সাধারণ কৃষক এবং মা গৃহিণী ছিলেন। অর্থনৈতিক সমস্যার কারণে নরেশকে অল্প বয়সেই পড়াশোনা ছাড়তে হয়। এরপর তাকে ছোটবেলাতেই কাজ শুরু করতে হয়। 2017 সালে নরেশ ভালো জীবনের সন্ধানে তামিলনাড়ুতে পাড়ি জমা। সেখানকার একটি চিকেন শপে কাজ শুরু করে এবং খুব কম সময়ে মাংস কাটার কাজে দক্ষ হয়ে ওঠে। অন্যদিকে রাঁচির বাসিন্দা গঙ্গি কুমারীর জন্ম হয়েছিল 2000 সালের 15ই মার্চ। গঙ্গি ছিলেন এক পরিশ্রমী মেয়ে। তিনি রাঁচির একটি সরকারি স্কুল থেকে দ্বাদশ শ্রেণী পাশ করেন এবং পরে রাঁচির একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করে। পড়াশোনার পাশাপাশি তিনি তার পরিবারের অর্থনৈতিক সহায়তার জন্য টিউশন পড়াতে। পড়াশোনা শেষ করার পর গঙ্গি একটি চাকরির সন্ধানে ছিল এবং পরিবারের আর্থিক অবস্থাকে মজবুত করতে চেয়েছি। তার পরিবারে মা রাধা দেবী, বাবা অশোক কুমার, যিনি একজন ছোটখাটো কৃষক ছিলেন, এবং ছোট ভাই রাহুল ছিল। 2021 সালে গঙ্গি তামিলনাড়ুতে গিয়ে চাকরি করার সিদ্ধান্ত নেয় এবং সেখানকার চিত্রি শহরের একটি বেসরকারি সংস্থায় অ্যাকাউন্টেন্ট সহকারী পদে কাজ শুরু করে। গঙ্গি কুমারী এবং নরেশ ভেঙ্গোরার প্রথম দেখা হয় 15 জুন 2021 সালে তামিলনাড়ুর এক বাজারে। সেখানে গঙ্গি কিছু কেনাকাটা করতে গিয়েছিল আর নরেশের সঙ্গে একটি ছোটখাটো ঝগড়া শুরু হয়। তবে সেই ঝগড়া ধীরে ধীরে কথাবার্তায় পরিণত হয়। এভাবেই তাদের বন্ধুত্ব হয়। দুজনের মধ্যে কিছু মিল ছিল, যেমন পরিবারের থেকে দূরে থাকা এবং একাকিত্ব অনুভব করা। এগুলো তাদের আরও কাছাকাছি নিয়ে আসে। 2021 সালের শেষ নাগাদ তারা একে অপরের সঙ্গে অনেকবার দেখা করে এবং একটি গভীর সম্পর্কে জড়িয়ে পড়ে। উৎসব বা বিশেষ মুহূর্তে তারা একসঙ্গে সময় কাটাত, যা তাদের বন্ধনকে আরও মজবুত করে তোলে। 2022 সালের শুরুর দিকে তারা সিদ্ধান্ত নেয় একসঙ্গে থাকার। তারা একটি ছোট বাড়ি ভাড়া নেয় এবং সেখান থেকে নতুন করে জীবন শুরু করে। দুজনেই তাদের কাজের দিকে মনোযোগ দিতে থাকে এবং সবকিছু ঠিকঠাক চলছিল। কিন্তু 2023 সালে কিছু ব্যক্তিগত কাজের জন্য গঙ্গি তার রাঁচির বাড়িতে ফিরে আসে। এরপর 2024 সালে গঙ্গি আবার নরেশের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেয় এবং তামিলনাড়ুতে ফিরে যায়। কিন্তু এবার পরিস্থিতি বদলে গিয়েছিল। নরেশ আর আগের মতো ছিল না। গঙ্গি নরেশের সঙ্গে বিয়ের কথা তুললে নরেশ তাকে তার পরিবারের সঙ্গে আলোচনা করার অজুহাত দেখিয়ে ঝাড়খণ্ডে নিয়ে যায়। 8ই নভেম্বর 2024 সালে তারা রাঁচিতে পৌঁছায় এবং সেখান থেকে নরেশ গঙ্গিকে এক নির্জন জঙ্গলে নিয়ে যায়। জঙ্গলে নরেশ হঠাৎ গঙ্গির ওড়না নিয়ে তার গলায় পেঁচিয়ে দেয় এবং তাকে হত্যা করে। এরপর নরেশ তার সঙ্গে আনা ছুরি দিয়ে গঙ্গির শরীরকে 40 থেকে 50 টুকরো করে ফেলে এবং সেগুলো জঙ্গলে ছড়িয়ে দেয়। নরেশের ধারণা ছিল যে বন্যপ্রাণীরা এই টুকরোগুলো খেয়ে ফেলবে এবং কোনো প্রমাণ থাকবে না। কিন্তু তার পরিকল্পনা ব্যর্থ হয়। গ্রামের কুকুরগুলো এই টুকরোগুলো জঙ্গলের বাইরে এনে গ্রামে নিয়ে আসতে থাকে।
24 নভেম্বর 2024 সালে এই ঘটনা সামনে আসে। পুলিশ তদন্ত শুরু করে এবং প্রমাণ সংগ্রহ করে। পরে গঙ্গির লিভ ইন পার্টনার নরেশ ভেঙ্গরাকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে। 24 নভেম্বর 2024 সালে পুলিশ নরেশের বাড়িতে অভিযান চালায়, কিন্তু সে বাড়িতে ছিল না। 29 নভেম্বর 2024 সালে রাঁচি রেলওয়ে স্টেশন থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে নরেশ প্রথমে অপরাধ অস্বীকার করে, কিন্তু পরে চাপের মুখে তার অপরাধ স্বীকার করে। নরেশ জানায়, তামিলনাড়ুতে গঙ্গির সঙ্গে তার প্রেম হয় এবং তারা লিভ ইন সম্পর্ক শুরু করে। কিন্তু পরিবারের চাপের কারণে নরেশ গোপনে তার গ্রামের অন্য এক মেয়েকে বিয়ে করে। গঙ্গি যখন বিয়ের জন্য নরেশকে চাপ দিতে থাকে, তখন সে এই ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়। গঙ্গির ওপর এত নির্ভরতা ও বিশ্বাস তার জন্য কালহ। এই ঘটনা থেকে বোঝা যায়, সম্পর্ক যতই গভীর হোক, নিজের নিরাপত্তা ও আত্মসম্মান কখনোই ভুলে যাওয়া উচিত নয়। এই ঘটনার মাধ্যমে আমরা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই যে সম্পর্ক যতই গভীর বা ঘনিষ্ঠ হোক না কেন, নিজের আত্মসম্মান, নিরাপত্তা এবং বিচারবুদ্ধি কখনোই হারানো উচিত নয়। কাউকে বিশ্বাস করা ভালো, কিন্তু সেই বিশ্বাসের ভিত্তি যদি মিথ্যা বা দ্বিধায় দাঁড়িয়ে থাকে, তবে তা আমাদের জন্য সর্বনাশ ডেকে আনতে পারে। প্রেম বা সম্পর্ক গড়ে তোলার আগে একজন মানুষের প্রকৃত স্বভাব, মানসিকতা এবং অতীত সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন। পাশাপাশি যদি কোনো সম্পর্ক আমাদের আত্মসম্মান বা জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়ায়, তবে তা থেকে বেরিয়ে আসাই শ্রেয়। এছাড়া পরিবার এবং ঘনিষ্ঠজনদের সঙ্গে জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো শেয়ার করা উচিত। তাদের অভিজ্ঞতা এবং পরামর্শ আমাদের ভুল সিদ্ধান্ত থেকে বাঁচাতে পারে। সবচেয়ে বড় কথা, নিজের জীবনের মূল্য বোঝা এবং আত্মরক্ষার জন্য সচেতন থাকা অত্যন্ত জরুরি। ভালোবাসা জীবনের একটি অংশ, কিন্তু নিজের সুরক্ষা এবং মানসিক সুস্থতা জীবনের মূল ভিত্তি।